হুসাইনের একজন আত্মীয় ছিল, সে ছুটে ছুটে এসে ইমাম হুসাইনকে জড়িয়ে ধরেছে। ও আল্লাহ নবী নওয়াজ ইমাম, আমার মনে হয় এখনো ইমাম মুসলিমার কুফায় নাই, শহীদ হয়ে গিয়েছে, আপনার চোখে কেন পানি? ও ভাইজানেরা, গভীর রাতে আল্লাহ নবীর নওয়াজ ইমাম হুসাইন সঙ্গীদের নিয়ে বার হলেন। আহারে, আল্লাহ যাকে কুফা কারবালায় শাহাদাত আল্লাহ পান করাবেন, সে কি আর রাস্তা খুঁজে পায়? রাস্তা হারিয়ে ফেললেন বাবা, খুঁজে পেল না। আস্তে আস্তে গিয়ে যে জায়গায় গিয়ে ভোর হয়ে গিয়েছে, আল্লাহ নবীর সঙ্গীরা সঙ্গে রয়েছেন, ইমাম আলী আসগার আছেন, ইমাম আলী আকবর আছেন, হযরত কাসিম রয়েছেন, বুলসাইনাব রয়েছেন, শাহার বানু রয়েছেন, সব সঙ্গীরা আছেন। হযরত ইমাম হুসাইন দাঁড়িয়ে রয়েছেন। একজনকে জিজ্ঞাসা করলেন, বৃদ্ধ মানুষকে, বাবা এই জায়গাটার নাম কি বলতে পারো? ওই বৃদ্ধ মানুষটা আস্তে আস্তে বলল, এই জায়গাটার নাম হলো কারবালা। ও হযরত ইমাম হুসাইন বললেন, ও শাহবানু, ও বুলসাইনা, আর কোথায় পালাবেন, কোথায় যাবেন? আব্বা জান আলী সিফফিনের যুদ্ধে যাওয়ার সময় বলে গেছিল, আমার কলিজার টুকরা হুসাইন কেন শহীদ হয়ে যাবে। এই সেই হামজাল গাছ আর কোথাও যাবে না। আল্লাহ নবীর নওয়াজ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফুরাত নদীর ধারে তাবু গাড়ছে। কেননা জিহাদ করার সময় যদি পানির কষ্ট হয়ে যায়, আর যুদ্ধ করতে পারবে না। মরুভূমিতে পানির বড় অভাব, যেই না ওই আপনার ফুরাতের পাশে গিয়ে তাবু গাড়বেন, গর্ত যে খোঁড়া শুরু করলো, শামে কারবালায় লেখেন, ওই গর্তের ভিতর থেকে রক্ত প্রবাহিত হচ্ছিল। হুসাইন বলল, ভাই এই আমার সঙ্গীরা, এই সেই কারবালা দেখলে তো, গর্তের ভিতর থেকে রক্ত। হুজুর ওখানে পৌঁছে গেলেন 2রা মুহররম, সুবহানাল্লাহ বলেন। পৌঁছে গিয়ে আর উপায় নেই, এদিকে ও তো হোর ইবনে ইয়াজিদ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যিনি কুফার গভর্নর নোমান ইবনে বাশিরকে সরিয়ে ওই শয়তানকে বসিয়েছেন। ইয়াজিদের দরবার থেকে বারবার খবর আসছে। আল্লাহু আকবার। এই কদিনের ভিতরে অনেকবার ইমাম হুসাইন বক্তব্য দিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে 4000 পুরা নদীটাকে ঘিরে ফেলবে, পানি দেবে না, পানি দেবে না। ও বেজানেরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই সময় ফুরাতের ধারে গিয়ে অঝোর নয়নে কেঁদেছিলেন, এ ফুরাতের পানি রে, তোর পানি কত ছাগল গরু দুম্বা উট ভেড়া পান করে, আল্লাহর নবী পরিবার কি একটু পানি পাবে না? ও হাদিস শরীফে এসেছে,
আল্লাহ নবী বলেছেন ফুরাতের পানি আল্লাহ জান্নাতের সঙ্গে যোগ আছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম হোসেন ভাষণ দিচ্ছেন, ওইদিকে বাবা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে সৈন্য কমান্ডার হয়ে যে দাঁড়িয়েছেন উনি অন্য কেউ নয়, ওমর ইবনে সাদ। এই ওমর ইবনে সাদ কে জানেন? আল্লাহ নবীর 10 জন আশারায়ে মুবাশশারা জান্নাতি সাহাবীদের ছেলে। ও ভাইজানেরা, আল্লাহ নবী বলেছিলেন আমার আবু বকর ফিল জান্নাহ, আমার ওমর ফিল জান্নাহ, আমার উসমান ফিল জান্নাহ, আমার আলী ফিল জান্নাহ, আমার জুবাইর ফিল জান্নাহ, আমার তালহা ফিল জান্নাহ, আমার সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ। 7 নম্বরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, যার ছেলে আজকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে নবী বংশের বিরোধিতা করছে। হযরত ইমাম হোসেন দাঁড়িয়ে বলেছিলেন, এ ওমর ইবনে সাদ, তোর বাপ ছিল আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম। আরে যার ওসিলায় আল্লাহ আসমান ও জমিন বানিয়েছেন, যার ওসিলায় খাস, যার ওসিলায় রুজি আসে, সেই নবী পরিবারকে পুরাতে পানি দিবি না। তুমি ওমর ইবনে সাদ, আল্লাহ তো আমার নানা জানের সম্মুখে কোন মুখ নিয়ে সেদিনে দাঁড়াবে? জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা তো সাহাবীদের ব্যাপার, হ্যাঁ? তোমরা আমাকে বাধা দিচ্ছ, এক এক দিন এক এক রকমের ভাষণ বক্তব্য। হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওখানে আছেন, হুজুর তো বুঝতেই পেরেছেন যে আমার এখানে শাহাদাত বরণ করতে হবে। ও ভাইজানেরা, দিলজারা দশের দিন আসে, 10ই মুহররম এসে গেল। 9ই মুহররমের রাত্রিরে হযরত ইমাম হোসেন সারা রাত আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়েছিলেন। আমি আগে বললাম না, আমরা শুধু মনে করি যে 10ই মুহররম ইমাম হোসেন শাহাদাত বরণ আপনারা করেছিলেন, এই জন্যই মনে হয় 10ই মুহররম। না না, এই মুহররমের সম্পর্ক দুনিয়া শুরু থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের মসজিদের ইমাম সাহেব বক্তব্য রাখছিল না, হ্যাঁ, যে দুনিয়া শুরু হয়েছে কোন দিনে? 10ই মুহররম। এক কথায় এই দুনিয়াকে আল্লাহ আবার ফানা করে দেবেন, সেটাও থাকবে 10ই মুহররম জুমায়, ঠিক কিনা? এই 10ই মুহররমে বান্দার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আগুন থেকে বাঁচিয়েছিলেন এই 10ই মুহররম, সুবহানাল্লাহ বলেন। ইউনূস আলাইহিস সালামকে বাঁশের পেট থেকে বাঁচিয়েছিলেন 10ই মুহররম, সুবহানাল্লাহ বলেন। আইয়ুব আলাইহিস সালামের গায়ের ক্রিয়া পোকা ভালো হয়েছিল, সেও ছিল 10ই মুহররম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ওই শয়তানদের ফিরাউনের হাত থেকে বাঁচিয়েছিলেন, সেটাও ছিল এই 10ই মুহররম। এই দুনিয়াতে সর্বপ্রথমে পানি হয়েছিল এই 10ই মুহররম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুহররম মাসের ফজিলত বলে শেষ করা যায় না। এই জন্য লেখক লিখেছে, আমি 8-10টা বই ঘেটে ঘেটে যা দেখলাম, মিল তো একটাও পাচ্ছিনি, তো একটা বইতে পেলাম যে ইমাম হোসাইনের শাহাদাতের
মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। ইমাম হোসাইন 10ই মুহররম শাহাদাত বরণ করেছিলেন বলেই ইমাম হোসাইনের শাহাদাতের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই 10ই মুহররমের সম্পর্ক শুধু ইমাম হোসাইনকে নিয়ে নয়, এই কারবালা থেকে নয়, এ দুনিয়ার শুরু থেকে। আল্লাহু আকবার। এই আশুরার রাত, সারা রাত ধরে ইমাম হোসাইন আল্লাহর ইবাদত করলেন। আর এমন সময় তাঁবুর ভিতর থেকে একটা আওয়াজ আসছে। ও আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, হুজুরের বিবি হযরত ইমাম হোসেন বিবি তাঁবুর ভিতর থেকে আওয়াজ দিলেন, ও আল্লাহর নবী নাসম হযরত ইমাম হোসেন, তাড়াতাড়ি আসুন, একটু তাঁবুর কাছে আসুন। যিনি হাত দিয়েছিলেন ওনার নাম হলো হযরত শাহরবানু। হযরত ইমাম হোসেন তাঁবুর কাছে এসে আলে বায়াত রাসূল, নবীর পরিবার বড় বড় সকলকে দেখে বলল, তোমরা চলে যাও, এজিদের রাগ তোমাদের ওপরে নয়, আমি ইমাম হোসেন আমার উপরে, অতএব আমার জন্য তোমরা কেন শাহাদাত বরণ করবে? আমি হুসাইন কারবালায় রয়ে গেলাম, তোমরা সকলে পালিয়ে যাও। হুজুরের বলছায় না হাওমাও করে কেঁদে বলেছিল, ভাই হোসাইন আর কথা বলবেন না ভাই, আজকে এই কারবালার ময়দানে আপনাকে রেখে চলে যাব ময়দানে মাশরে। আম্মা জান হযরতে ফাতেমা যদি, আমি যায়নাব, আমাকে যদি জিজ্ঞাসা করে, যায়নাব রে, আমার কলিজার টুকরা হুসাইনকে কারবালার ময়দানে রেখে দিয়ে তোমরা পালিয়ে চলে এসেছিলে, আমি সেদিন জবাব দিতে পারবো না। শাহরবানু বলল, ও আমার স্বামী ইমাম হোসেন, না না, চলে যাব না, থাকলে যদি শাহাদাত বরণ করতে হয় আপনার সঙ্গে করব, তবে ময়দানে মাশরে শাশুড়ি ফাতেমা সম্মুখে আমি মুখ দেখাতে পারবো না শাহরবানু। অতএব ভয় করা লাগবে না, আমরা মহিলা বলে আমাদেরকে দুর্বল মনে করেন না, আমাদের ঈমানও অনেক পাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মনে করছেন আমরা মেয়ে ছেলে বলে আমাদের ঈমান দুর্বল? না না, আমরা ইমামকে রেখে এই কারবালা ছেড়ে চলে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। ইমাম হোসেন বলল, আল্লাহ, এদের ঈমান যে এত পাকা, এত মজবুত ঈমান এদের। ও ভাইজানেরা, হযরত শাহ বলো, হযরত ইমামে হোসাইনকে ডাকলেন। ইমাম হোসাইন এসে তাঁবুর সম্মুখে দাঁড়ালেন। শাহরবানু ঝরঝর করে কাঁদে। ও ইমাম হোসাইন, একবার তাঁবুর দিকে তাকিয়ে দেখেন, আমার দুধের বেটা আলী আসগর পানি পায় না, আজ কয়েকদিন আমিও পানি পান করতে পারি না। আমি শাহরবানুর স্তন দুটো শুকিয়ে গিয়েছে, এক ফোঁটা দুধ আমার স্তনে নাই। আমার বেটা আলী আসগরের মুখে স্তন ধরবো, আরে আমার আলী আসগরের পাশে ফাতেমা সগরা পানি 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 বলে আশার খাচ্ছে। হযরত ইমাম হোসেন, অপরাধ না করেও আমরা অপরাধী। ওরা যদি ফুরাতের পানি আমাদের না দেয়, আমাদের না দেখে, কিন্তু আমার কলিজার টুকরা বেটা আমার আলী আসগরকে কি একটু পানি দেবে না? ইমাম হোসেন চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন, শাহরবানু রে,
শত্রুর কাছে কোনোদিন দুর্বলতা প্রকাশ করতে নাই, ওরা সুযোগ ধরে নেবে। শাহবানু কলিজা টুকুনা বেটা আলী আসগরকে বুকে করে নিয়ে এইভাবে দেখাচ্ছে, দেখেন আমার আলী আসগর মনে হয় আর থাকবে না পানির পিপাসায়। আমার বেটা আলী আসগর বারবার তোলে, এবারে মনে হয় শাহাদাত বরণ করে যাবে। ও হযরত ইমাম হুসাইন একবার নিয়ে গিয়ে ওরাদের কাছে গিয়ে দাঁড়ান, ওরা কি এত নিষ্ঠুর, আমার এই বাচ্চাটা দেখেও কি ওদের দিলে মায়া হবে না? বেটার কষ্ট হলে বাপ মা কি সহ্য করতে পারে? যারা বাপ হয়েছে আমরা জানি বাবা, সন্তানের কষ্ট হলে বাপ মায়ের যে কতটা কষ্ট হয়। হযরত ইমাম হুসাইন শাহবানুকে বললেন, ও শাহবানু তাড়াতাড়ি করে আমার কলিজা আছে না বেটা, আমার আলী আসগরকে আমার করে তুলে দাও। সর্বশাহাদাত কিতাবে লেখা হযরত আলী আসগরকে হযরত ইমাম হুসাইন বুকে করে নিয়ে আস্তে আস্তে গিয়ে ফুরাতে তীরে একদিকে ওমর ইবনে সাদ ওর সৈন্যরা দাঁড়ানো, ইমাম হুসাইন আলী আসগরকে এইভাবে করে তুলে অঝর নয়নে কেঁদে বলেছিলেন, এ আমার নানাজান সাবির ছেলে ওমর ইবনে সাদ, একবার তাকিয়ে দেখ রে, তোরা আমাদেরকে পানি বন্ধ করে দিয়েছিস, আমার নানা জানে ওসিলায় তোরা পানি পাস নে। আজকে ছোট বেটা আলী আসগর একটু পানি দেনে বাবা, আমার আলী আসগর জানে বেঁচে যাবে। ওরা বলল না, নবী পরিবারকে ফোরাতে এক ফোঁটা পানিও দেওয়া হবে না। ও বেজানিরা, সোনা মালিকেরা, সর্বশাহাদাতকে নামে লেখা ওই সময় ওমর ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাসের বেটা বললেন, এ আমার সঙ্গীরা, একটা তীর আমার হাতে দাও, আর তোমরা সাক্ষী থাকো সর্বপ্রথম তীরটা আমি ছুঁড়েছি কারবালার দিকে। হযরত ইমাম হুসাইন বেটা আলী আসগরকে নিয়ে দাঁড়িয়ে ওমর ইবনে সাদ তীর ছুঁড়ে দিল বাবা। ওই তীর সলসল করে ছুটে এসে বেটা আলী আসগরের আর বুকেতে বিঁধে গিয়েছে। বেটা আলী আসগর তীরের আঘাত পেয়ে একবার আহ করে চিল্লে উঠলেন ইমাম হুসাইন। আর বেটা আলী আসগরকে কোলে করে নিয়ে বলেছিল, শাহবানু রে, তোর আলী আসগর আজ জীবনে পানি চাইবে না। আলী আসগরের পানির পিপাসা জনমের মতো মিটে গিয়েছে। ও মল্লিকপুরের সোনারা, হযরত ইমাম হুসাইন যেই না তীর বিঁধে গেল, গল 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 করে রক্ত আলী আসগরের গায়ে রক্ত ভরে গেল। ইমাম হুসাইন বলেন, আমার সাদা জামাটা আমার বেটা আলী আসগরের রক্তে লাল হয়ে গিয়েছে। বেটা আমার কোলের উপরে শাহাদাত বরণ করলো। আমি আলী আসগরের আর মুখের দিকে তাকিয়ে
আমার বেটা আলী আসগার যেন আমাকে বলতে চায়, আব্বাজান আর জীবনে আর পানি পান করব না, আর পানি পান করার স্বাদ জনমের মতো মিটে গিয়েছে। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, কলিজা ফেটে যাবে বাবা, যাদের চোখের কোণায় পানি এসে গেল, যারা কারবালার করুণ ইতিহাস শুনে যাদের চোখে পানি এসে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাশারে আহলে বায়াত আমার রাসূলের সঙ্গে এদেরকে আল্লাহ যেন হাসর নসিব করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তর থেকে আলী আসগার রক্ত মাখা বেটাকে বুকে করে নিয়ে তাঁবুর দিকে ছুটে ছুটে আসছে সাহার বানু, আর তাঁবুর গেটের কাছে দরজায় দাঁড়িয়ে ইমাম হুসাইন আওয়াজ দিচ্ছে, ও শাহ বানু রে, এই না তোমার আলী আসগার, আর কোনদিন মা বলে ডাকবে না, আর কোনদিন পানি চাইবে না, আর কোনদিনও ডাকবে না। রক্ত মাখা বেটাকে নিয়ে এসে বিবি শাহবানু হাতে তুলে দিলেন। ও আল্লাহ তাদের ইমানের এত পাওয়ার দিয়েছিল, শাহবানু বলেছিলেন, স্বামী হোসাইন কি মনে করেন আমার বেটা আলী আসগার শাহাদাত বরণ করেছে বলে আমি শাহবানু কি এই কারবালা ছেড়ে পালিয়ে যাব? না না না, আমার একটা বেটা শহীদ হয়ে গিয়েছে, আমি মা ময়দানে বাসনে শহীদের মা হয়ে উঠব। আল্লাহ আমাকে শহীদের মা করে আল্লাহ ওঠাবেন। ও হযরত ইমাম হুসাইন রে, এখনো আমার একটা বেটা রয়েছে, আমার বাপ আলী আকবর, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বেটা আলী আকবর এখনো হায়াতে। ও বেজনীরা, শাহবানু বেটা আলী আসগার রক্ত মাখা বেটাকে কোলে করে নিয়ে তাঁবুর ভিতরে একটা জায়গায় সাদা কাপড় চাপা দিয়ে শুইয়ে দিল। ও বেজনীরা, এমন তো সময় হযরত আলী আকবর ইমাম হুসাইন আর এক বেটা এসে দাঁড়িয়েছে। আব্বাজান কারবালা ময়দানে যাব, পানি দেন, কলিজা ফেটে গেল। ছোট ভাই আলী আসগার পানি না পেরে শাহাদাত বরণ করেছে, আপনি আমাকে তাড়াতাড়ি পারমিশন দেন, কারবালা ময়দানে গিয়ে আমি আলী আকবর একাই কারবালা রেখে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আলী আকবর গেলে আমার ভাইরা, হযরত ইমাম আলী আকবর জিহাদ করছে। সেই সময় যুদ্ধের নিয়ম ছিল, দুই পক্ষ থেকে একজন অথবা দুইজন করে জিহাদের ময়দানে নামত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বেটা আলী আকবরের সম্মুখে যে আসে তাকে শেষ করে দেয়। ইমাম আলী আকবরের পানির পিপাসা লেগে গেছে। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান আহলুস সুন্নাত ওয়াল জামাআত, নারে তাকবীর। একটু উঠে দাঁড়ান বাবা, হুজুর এসছে, সকলে জোরে সোরে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর।
যারা বাইরে আসেন সব আল্লাহর রাস্তে মাহফিলে চলে আসেন। কেউ আর বাড়িতে থাকবেন না, হুজুর অল্প আলোচনা করে আখিরি দোয়া করবেন। অনুরোধ করে বলছি যারা এখনো বাড়ি সব মাহফিলে চলে আসে।